রমজানের ওই রোজার শেষে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ঈদের ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। ঈদ মোবারক সবাইকে জানাই। প্রবাসের মাটি থেকে, বিদেশের মাটি থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে দীর্ঘদিন পরে খুবই সুন্দর একটি ঈদ দেখতে পেলাম বিদেশের মাটিতে। খুবই সুন্দর এই ঈদের আনন্দটা, যেখানে প্রায় কয়েকশো বাঙালি পরিবার সবাই মিলি ঈদের আনন্দটা মানে সত্যি অসাধারণ। খুবই ভালো লাগতেছে এবারের ঈদটা। তো আমাদের এই ঈদের অনুষ্ঠানটা একটা স্টেডিয়ামের ভিতরে, পুরো স্টেডিয়ামটাই এই আজকের দিনের জন্য বাংলাদেশিদের জন্য বুক করা হয়েছে। তো প্রথমে আমরা ঢুকতেছি এবং ঢোকার সময় এন্ট্রি টিকিট যেটা, এটা নিতে হচ্ছে। এটা সবার জন্য, কারণ এই টিকিটটা থাকলে বোঝা যাবে যে সবাই বাঙালি এবং বাঙালিদের অনুষ্ঠানটা। তো আমরা আসলে একেবারে ঈদের নামাজ এর পরে আমরা চলে এসেছি এখানে। তো এখানে মোটামুটি সবাই আসবে, পুরো দেশে যত বাংলাদেশি আছে, বিশেষ করে ফ্যামিলি যারা, তারা সবাই এখানে আসবে। এবং এখানে অনেক ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলার প্রতিযোগিতামূলক খেলাগুলো হবে। শুধু পরিবারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হবে এবং এখানে ফিটা উৎসব হবে। এই পুরো স্টেডিয়ামটা আসলে আমরা একেবারে প্রথমে চলে আসছি, যার কারণে পুরা মাঠ এবং যেখানে অনুষ্ঠান হবে সেখানে এখনও ফাঁকা, মানুষ খুবই কম। সবাই আসতেছে, আস্তে আস্তে আসলে এখানে দুপুরের লাঞ্চ হবে এবং বিকেল জুড়ে খেলা হবে এই মাঠের মধ্যে। বিভিন্ন ধরনের খেলা, হাড়ি ভাঙ্গা এবং বল মারামারি বা বিভিন্ন ধরনের খেলাগুলো আপনারা দেখতে পাবেন, যেটা ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেই পুরো খেলাগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন আর ঈদ উপভোগ করতে থাকুন। তা আসলে আজকের এই ঈদ উল ফিতরের ঈদটা সত্যি অসাধারণ। এখানে এই প্রোগ্রামটা আসলে পরিচালনা করতেছে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত বিদেশের শাখাগুলোর বিভিন্ন শাখা, কয়েকটা শাখা মিলে এই জামাতের প্রোগ্রাম। তারাই পুরা প্রোগ্রামটা পরিচালনা করতেছেন এবং তাদের আদলে এই প্রোগ্রামটি হচ্ছে। তবে এখানে শুধু যে জামাতের কর্মীরা বা জামাতের লোকজন তা না, এখানে আসলে সব ধরনের মানুষ, সব ধরনের বাঙালিরাই এখানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারতেছে। কারণ হচ্ছে যাই, এখানে সবার জন্য উন্মুক্ত, সবাই এখানে আসতে পারবে। এখানে পুরাটাই বাঙালিদের জন্য, বাঙালিদের মিলন মেলা হবে। কেমন আসলে ঈদ ছাড়া তো সবাই এবার এরকম অনুষ্ঠানগুলোতে একত্রিত হওয়া সম্ভব না। অন্য সময় মানুষ বিভিন্ন ধরনের কাজে কর্মে ব্যস্ত থাকে। তো এই জন্যই এরা বছরে দুইটা ঈদে এই অনুষ্ঠানগুলো করে থাকে। তো আজকে সেই পূর্বের ন্যায় অনুষ্ঠানটি হচ্ছে। দেখতে পাচ্ছেন ওখানে ফিটার উৎসব
বা পিঠা মেলা যেখানে হয় ওইটা হচ্ছে পিঠা মেলা, সবাই ওখানে পিঠার স্টলগুলা সাজাচ্ছে। ওই এখানে আবার পিঠার মোটামুটি অনেকেই বিভিন্ন ধরনের পিঠা বানায় নিয়ে আসতেছে, বিক্রি করবে। তো এটা হচ্ছে স্টেডিয়ামের গ্যালারি, এই গ্যালারির নিচে বসতেছে। আর আজকে প্রচুর রোদ যদিও প্রচুর হয়, কিন্তু আসলে গরমটা অত বেশি না। আর দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা এবং মাঠের অবস্থাও দেখতে পাচ্ছেন। মাঠটা সত্যি খুবই সুন্দর। এটা একটা ফুটবল স্টেডিয়াম। এই ফুটবল স্টেডিয়ামটা সত্যি অসাধারণ, চতুর্পাশে খোলা, তবে নেট দ্বারা চতুর্পাশে ঘেরাও করা আছে। ক্রমান্বয়ে মানুষ আসতেছে, সবাই পরিবারগুলা বিশেষ করে আসতেছে। আপনারা ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকুন এবং দেখতে থাকুন যে অনুষ্ঠানগুলো কেমনভাবে হয় বাঙালিদের। আসলে এই ধরনের অনুষ্ঠান আমার লাইফে ফার্স্ট টাইম। এর আগে কয়েকটা দেশে যখন আমি ঈদ করি তখন ওইসব রাষ্ট্রগুলোতে এভাবে অনুষ্ঠানগুলো হতো না। তো এটা আসলে সম্ভব যে দেশে বাঙালি বেশি থাকে সেখানে মূলত এই ধরনের অনুষ্ঠানগুলো সম্ভব হয়। যেখানে বাঙালি কম সেখানে আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো পরিচালনা করা যায় না, বা খুবই কষ্টকর, কারণ মানুষ যত বেশি হবে ততই সুন্দর। তো এই ফিটার যে স্টলগুলো ওই পাশে হওয়ার কথা সেগুলো এখন এখানে হবে, কারণ হচ্ছে সবাই ঢুকতেছে এখানে। এবং একটা গ্যালারির নিচে, মাঠের যে একটা গ্যালারি আছে ওই গ্যালারির নিচে একটু ছায়া আছে। মোটামুটি এখানে পরিবেশটাও সুন্দর, আর সবাই এখানে ঢুকবে এবং বের হতেও এদিক দিয়ে বের হবে, যার কারণে ফিটার স্টলগুলো এখানে এখন সাজাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই পিঠা বানায়, বিভিন্ন ধরনের পিঠাগুলো বানায় নিয়ে আসছে। আর বাঙালিরা তাদের বাঙালি পছন্দের পিঠাগুলো খাবারগুলা খাবে কিনে কিনে এখান থেকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা একটু পরে এখানে আজকে তো জুমার দিন, জুমার নামাজ পড়ব, জুমার নামাজের জন্য বসলাম এবং ইমাম সাহেবের খুতবা দিচ্ছে। এই মাঠে সবাই দাঁড়িয়ে যাচ্ছি, নামাজ পড়ব। তো আমরা সবাই মোটামুটি জুমাটাও শেষ করলাম। জুমার পরে দেখতে পাচ্ছেন মোটামুটি আরও অনেক লোকজন অলরেডি চলে আসছে, আরও আসবে। এখানে আমার জানা মতো পুরো মাঠে পড়ে যাবে, বা মোটামুটি পুরো মাঠে তো আসলে কয়েক হাজার লোক আসবে, তো ওরকম না, মোটামুটি একটা সুন্দর প্রবাসীদের মিলন মেলা হবে, বা কয়েকশো লোক হওয়ার সম্ভাবনা আছে। আমি যেটা শুনলাম তাদের মুখে যে এখানে কয়েকশো লোক হয় এই অনুষ্ঠানে, এবং বছরে 2টা ঈদে এই অনুষ্ঠানগুলো করে থাকে। তো দেখতে পাচ্ছেন পিঠার স্টলগুলো সাজিয়েছে, মহিলারা বিক্রি করতেছে বোরকা পরে পরে। আসলে মহিলাগুলা সবগুলাই বাঙালি এবং পুরুষগুলাই সবগুলো এখানে বাঙালি। এখানে কোনো বিদেশি কোনো লোক নেই এবং এখানে কোনো বিদেশি লোক আসবেও না। এখানে সবাই বাংলাদেশি, বিভিন্ন জেলার, বিভিন্ন ডিস্ট্রিক্টের এবং বিভিন্ন গ্রাম থেকে আসা পরিবারগুলো। তো আপনারা হয়তো বা জানার ইচ্ছা রাখছে যে আমি কেন বলতেছি। দেখতে পাচ্ছেন একটা খেলা শুরু হচ্ছে, হাইট ভাঙা। লোকটা সত্যি দিকে বাইরেতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে সত্যি অনেক আনন্দের। তা আপনারা দেখুন। আসলে সত্যি অনেক আনন্দ লাগতেছে এই খেলাটা দেখে। দেখতে পাচ্ছেন সবার মুখে সুন্দর হাসি, খুবই সুন্দর এমন একটা পরিবেশ, এমন একটা মুহূর্ত ঈদের দিন, খুবই সুন্দর আসলে। তো আপনারা দেখুন খেলাটি এবং উপভোগ করুন।
নূর মোহাম্মদ ভাই পার হয়ে যাচ্ছে আর অল্প একটু। এই যে মাথা ফেটে গেল, রক্তাক্ত। আসলে সত্যি অসাধারণ, দেখতে পাচ্ছেন খেলাটি মানে দেখার মতো এবং মজা করার মতো। তো এইগুলা সবগুলাই পরিবার, আবার কিছু আছে এখানে ছাত্ররাও আসছে। তো মোটামুটি সবাই অংশগ্রহণ করতে পারবে, এখানে কোনো বাধা নেই, বড় ছোট সবাই অংশগ্রহণ করতে পারবে। এরপরে দেখাবো ছোটদের খেলা, বিস্কুট খেলা, মার্বেল খেলা বাচ্চাদের। এরপরে হচ্ছে বড়দের আবার রশি টানাটানি খেলা। তো এখন দেখবেন আপনারা ছোটদের খেলা। তো ছোটদের খেলাটাও খুবই সুন্দর। এখন শুরু হবে মার্বেল খেলা বাচ্চাদের। তো আব্দুল্লাহ দাঁড়িয়েছে মার্বেল খেলা দেওয়ার জন্য। মোটামুটি এখানে হচ্ছে যাই 5 বছর থেকে 10 বছরের বাচ্চাদের, এর উপরেগুলা হবে না। তো একটু পরে শুরু হবে খেলা, দেখতে পাচ্ছেন। আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন। আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা গোল বেঞ্চের পাশে থাকবেন। দূরিতে বল লিখছে, দূরেও আছে বল আছে, শুধু লিখতে হবে। ইয়াল্লা গোয়া। বাস্কেটে বল ফালানো, এটা হচ্ছে বড়দের খেলা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, দেখতে থাকুন। এখন হচ্ছে বাচ্চাদের বিস্কিট খেলা। এখানে বিস্কিটগুলা দৌড়াচ্ছে, আব্দুল্লাহ চেষ্টা করতেছে মোটামুটি। বিস্কিট খেলা খুবই সুন্দর, ইনশাল্লাহ কে পারে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ফার্স্ট, সবার আগে আব্দুল্লাহ ফার্স্ট। দেখতে পাচ্ছেন। আর মাঠের ওই কর্নারে চলতেছে মহিলাদের খেলা, ওরা ওখানে খেলতেছে। মহিলাদেরও বিভিন্ন ধরনের খেলা, যে পরিবারগুলোর মহিলারা আসছে তাদের মধ্যেও খেলা এক কর্নারে চলতেছে। আর অন্যদিকে পুরুষদের খেলা মোটামুটি শেষ। এখন শুধু রশি দড়ি টানাটানিটা শুরু হবে। বিধি এবং আবিদির মধ্যে, বিবাহিতা এবং অবিবাহিতের মধ্যে শুরু হবে রশি টানাটানি খেলা একটু পরে। আর এখন চলতেছে মহিলাদের খেলাগুলা নিচ্ছে, আর সবাই এখানে কিছু রিল্যাক্স করতেছে এবং হাঁটাহাঁটি করতেছে। আসলে আবহাওয়াটাও খুবই সুন্দর, পরিবেশটা অসাধারণ, দেখতে পাচ্ছেন। আসলে দেখুন যে বিদেশের মাটিতে প্রবাসীরা কীভাবে ইটটা কাটায়। সব বিশেষ করে যে সব দেশগুলোতে প্রবাসীরা বেশি থাকে, সেসব দেশে মূলত এই ধরনের খেলাগুলো হয়ে থাকে। দেখুন এখন হচ্ছে যাই বড়দের মধ্যে রশি টানাটানি খেলা। তো দুই পক্ষ যে যেদিকে নিতে পারে, যাকে টেনে যেদিকে নিতে পারে, দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। খুবই সুন্দর একটি দৃশ্য চলছে। আমার মনে হচ্ছে ডান পাশেগুলো হেরে যাবে, ডান পাশেগুলো হেরে যাবে, বাম পাশেগুলো প্রচুর শক্তি।
এখন শুরু হবে বিতি এবং আবৃত্তি, বিবাহিত এবং অবিবাহিতদের রশি টানাটানি। ডান পাশেরগুলো অবিবাহিত আর বাম পাশেরগুলো হচ্ছে বিবাহিত। তো বিবাহিত এবং অবিবাহিতর মধ্যে খেলাটা আসলে সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি টানার জন্য তৈরি হচ্ছে এবং বিতিগুলা দাঁড়াচ্ছে একদিকে, আবৃত্তিগুলো দাঁড়াচ্ছে আরেকদিকে। মোটামুটি খেলাগুলো আসলে সত্যি অসাধারণ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। এখন দেখা যাবে আসলে কাদের কাছে শক্তি বেশি, বিবাহিত নাকি অবিবাহিত। আপনারা বলেন কারা জিতবে, জেতার সম্ভাবনা আপনাদের কাছে মনে হচ্ছে বিবাহিত না অবিবাহিত? আমার মনে হচ্ছে অবিবাহিত হেরে যাবে, বিবাহিতরা জিতে যাবে, এটা আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন। চলছে খেলা বিবাহিত এবং অবিবাহিত। তো আমার মনে হয় অবিবাহিতরা হেরে যাবে, হেরে গেছে অবিবাহিতরা। এখন শুনবো আমরা ঈদের সঙ্গীত। চলুন সঙ্গীতগুলো শুনি একটার পর একটা, দুইটা সঙ্গীত। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না। এসো না মন প্রাণ জুড়াই। এখন শুরু হয়ে গেছে, যারা বিজয়ী গেছেন তাদের মাঝে পুরস্কারগুলো বিতরণ করা। তো দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে সবাই আসতে থাকবে। এর মধ্যে বাচ্চাদেরকেও পুরস্কার দিবে, যেখানে আব্দুল্লাহ একটা খেলায় ফার্স্ট হয়েছে, আরেকটা খেলায় সেকেন্ড হয়েছে। তো আব্দুল্লাহর হাতেও তারা পুরস্কারগুলো তুলে দিবে। তো আসলে যেটা সত্য কথা হচ্ছে, এই খেলাগুলা সত্যি অসাধারণ লাগছে, আমার কাছে ভালো লাগছে। আজকের ঈদটা খুবই ভালোভাবে কাটছে আমাদের পরিবারের সবার। আমরা আসলে কল্পনা করতে পারিনি যে আমাদের মাঝে ঈদটা এতটা সুন্দরভাবে কাটবে বা এতটা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো। দেখতে পাচ্ছেন প্রবাসের মানুষগুলা, প্রবাসীরা কীভাবে বছরে একটা দিন সুন্দরভাবে উদযাপন করতেছে। ওর পাশে দেখতে পাচ্ছেন ফ্যামিলির সব মহিলারা, মেয়েরা সবাই ওখানে উপস্থিত। আর এই পাশে পুরুষেরা। বিশাল বড় স্টেডিয়াম, যেখানে প্রচুর বাংলাদেশিরা সবাই উপস্থিত হয়েছে মোটামুটি। যে যেখান থেকে আসতে পারছে, আসলে বেশি যারা দূরে থাকে তারা তো আসতে পারে নাই, যারা কাছে ছিল সবাই। অনেকে জানতে চাইতেছেন এটা কোন জায়গায় অনুষ্ঠানটি হচ্ছে। এটা হচ্ছে মিশরের কায়রোতে হচ্ছে। আসলে আপনারা জানেন যেখানে প্রচুর স্টুডেন্ট আছে, আল হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখানে বেশিরভাগই আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, অনেকে শেষ করছে, অনেকে করতেছে। এই অবস্থায় সত্যি অসাধারণ দেখতে পাচ্ছেন সবাই। এখানে বেশিরভাগ হচ্ছে যাই আলেম, মুহাদ্দিস, বিভিন্ন বিষয়ে ডক্টরেট করা। তো দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ পুরস্কারটি গ্রহণ করতেছে। তো মিশরে আসলে মানুষ আসে পড়াশোনা করার জন্য আল হাজার বিশ্ববিদ্যালয়তে। আল হাজার বিশ্ববিদ্যালয় হাজার হাজার স্টুডেন্ট আছে বাংলাদেশে এবং বিভিন্ন দেশ থেকে আগত।
প্রায় 18 লক্ষ স্টুডেন্ট আছে আল আজহার বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানাবো। আজকে শুধু ঈদের আনন্দটা আমরা সবাই ভাগাভাগি করে নিই। তো দেখতে থাকুন বাচ্চাদের এবং বড়দের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এর মধ্যে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে এবং অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে একটু পরে। পুরস্কার বিতরণী শেষে খাওয়ার আয়োজনের শেষে সবাই চলে যাবে যার যার বাসা, যার যার কর্মস্থলে, গন্তব্যস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ আজকের ঈদের এই মুহূর্তটা। এদিকে নিয়ে যাও। দেখতে দেখতে আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং ঈদের এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং সবাই উপভোগ করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। পর অনেকগুলা ভিডিও আপনাদেরকে দেখাবো। মিশরের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান, বিভিন্ন পর্যটক এরিয়াগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং মিশরে জানা অনেক তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো। এখন যাই একটু পরে খাওয়ার অনুষ্ঠান, খাওয়ার শেষে সবার মতো শেষ করে চলে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আবদুল্লাহ খাচ্ছে, সবাই খাইতেছে মাঠে বসে। মোটামুটি সুন্দর একটি মুহূর্ত। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে খাও, পানি দিও, পানি দিয়ে খাও, আস্তে আস্তে খাও। শাদির মুড নেই, গনে গনে ঠিক করবে।